কথা এভির মুখে সিঙ্গাপুর যাওয়ার খবর শুনে খুব উৎসাহিত হয়ে এভিকে জড়িয়ে ধরে আর বলে, পাচক মশাই, আমরা কি সত্যি সিঙ্গাপুরে যাচ্ছি? যে মেয়েটা গ্রামের মেয়ে ছিল, যে চোখে মোটা মোটা ফ্রেমের চশমা পরতো, মাথায় তেল দিয়ে রাখতো, বিনুনি করে রাখতো, সেই মেয়েটা কিনা বিদেশে যাবে? সত্যি বিশ্বাস হচ্ছে না আমার পাচক মশাই। এরপর কথা জানা যে সে শুধু একা যাবে না, বাড়ির সবাইকে সাথে নিয়েই যাবে। আর এই খবর শুনে কায়দা কানুন টিম তো খুব খুশি হয়ে যায়। এদিকে ছোটকা এভিকে বিভিন্ন কথা বলতে থাকে যে কোথায় ঘুরলে ভালো হবে, কোথায় কি করবে। এভি তখন বলে, এই সমস্ত কিছু আগে থেকে করা রয়েছে। এরপর ছোটকা সেখানে একটা এলাকা দেখায় যেখানে খুব সুন্দর সুন্দর ঘোরার প্লেস রয়েছে। এরপর ছোটকার কথা শুনে, জায়গাটার নাম শুনে নীলাদ্রি অবাক হয়ে যায়। আর ওখান থেকে বেরিয়ে এসে বারান্দায় ভাবতে থাকে, এতটা কিভাবে কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। ওখানেই তো কথার বাবা থাকে, ওখানেই তো পিসেমশাইরা রয়েছেন, কিন্তু এখন আমি কি করব। এদিকে কথা নীলাদ্রিকে কিছু একটা ভাবতে দেখে নীলাদ্রির সাথে কথা বলতে চায়। এরপর কথা নীলাদ্রি থেকে জানতে পারে যে ওখানে ওর বাবা থাকে। এটা শুনেই কথা অবাক হয়ে যায় আর সে নিজের মত চেঞ্জ করতে থাকে। সে সবাইকে এসে বলে যে সে যাবে না সিঙ্গাপুরে। এভি এটা শুনে খুব রেগে যায়। এভি রাগের চোটে তার হাতে থাকা কাপটা মেঝেতে ভেঙে ফেলে আর কথা ভয় পেয়ে যায়। এরপর কথা খুব অনুশোচনা হতে থাকে, তার মনে কষ্ট পেতে থাকে। নীলাদ্রি তখন কথাকে বলে, আমি কি তোকে বলে ভুল করে ফেলেছি? পরের দিন সকালে কথা এভির কাছে আসে, তাকে আনন্দের ফুল ছড়াতে গেলে এভি রাগ করে বলে, না, তুই যখন আমার কোনো কথাই শুনছিস না, তাহলে এসব করার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। এরপর ওখান থেকে এভি চলে যায় আর কথাকে খুব কষ্ট পেতে থাকে। কথাকে দেখে নীলাদ্রি বলে, আমি তোকে অনেক করে বুঝিয়েছি, তুই এখনও কেন বসে আছিস? কথা দেখ, তোর জীবনে দুটো মানুষ, তোর অতীতে যে আছে তাকে তুই ভুলে যা। তুই অতীত কীভাবে বর্তমানে যে আছে, মানে এভি বাবু, তাহলে তুই তাকে কেন কষ্ট দিচ্ছিস? ওই মানুষটা তো তোর ব্যবহারে কষ্ট পাচ্ছে। আচ্ছা কথা, তুই একটা কথা ভেবে দেখ, এই কলকাতা এটা তো অনেক বড় শহর। কেউ যদি তোকে না জেনে এখানে আসে, তাহলে কি তুই তাকে চিনে নিতে পারবি বা তাকে কি দেখা করতে পারবি? নীলাদ্রি বোঝানোর পরে কথা বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা যাব সিঙ্গাপুরে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই ভাবতে থাকে যে এভির আগে ওরা এয়ারপোর্টে পৌঁছে যাবে, এভিকে সারপ্রাইজ দেবে। এখানে আজকের পর্ব শেষ হয়েছে।